840 ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড মোস্তফা সরোয়ার ফারুকী পরিচালিত এই পলিটিক্যাল স্যাটায়ারটি আপনারা দেখতে পারবেন টফিতে। টফি সম্পর্কে বিস্তারিত একটু পরে বলতেছি, তার আগে এটা সম্পর্কে একটু বলে নিই। 840 হচ্ছে একটা পলিটিক্যাল স্যাটায়ার, ছোটবেলায় কম বেশি সবাই দেখছেন। সেটা হচ্ছে 420 নামের একটা ধারাবাহিক নাটক ছিল এবং ওইটাও ছিল একটা পলিটিক্যাল স্যাটায়ার। ঠিক ওইটারই ডাবল আপ হচ্ছে 840 এবং এই সিরিজটাতে অভিনয় করেছেন নাসিরউদ্দিন খান, শাহরিয়ার নাজিম জয়, বিজুরি বরকতুল্লাহ, তারপর হচ্ছে ফজলুর রহমান বাবু এবং মানে খুবই শক্তিমান অভিনেতারা অভিনয় করেছেন এই সিরিজটাতে। এই সিরিজটারই হচ্ছে একটা মুভি ভার্সন অনেকদিন আগে রিলিজ হয়েছিল হলে, অনেকেই দেখছেন, হয়তো অনেকেই দেখেন নাই, বাট অনেকেই ইন্টারেস্টেড ছিলেন দেখার জন্য। সো এটা আপনারা দেখতে পারবেন এখন টফিতে। টফি সম্পর্কে যদি বলতে চাই ভাই, অনেকেই আমাকে কমেন্ট বলতেন যে ভাই আমি হলিউড মুভি দেখতে চাই, বলিউড মুভি দেখতে চাই, দেশে মানে বৈধ উপায়ে ডাউনলোড করে না, জাস্ট নর্মাল স্ট্রিমিং করে যদি আপনারা দেখতে চান, টফি হচ্ছে আপনার জন্য বেস্ট। টফিতে আছে দেশি বিদেশি অনেক মুভি, সিরিজ, হলিউড, বলিউড, পাকিস্তানি, কোরিয়ান, মানে কি লাগবে আপনার, জাস্ট বিশাল লাইব্রেরি, প্রায় 2000+ কন্টেন্ট আছে। এই সব কিছুই আপনি পাবেন 70% ডিসকাউন্টে মাত্র 30 টাকায়। কি মুভি দেখতে চান আপনি বলেন, জনিক 4, জাবুই মিট, আপনি হলিউডও দেখতে পারতেছেন, বলিউড দেখতে পারতেছেন, সব। এটা মানে বিশাল ব্যাপার। এছাড়াও ফ্রিতে বিভিন্ন টিভি চ্যানেল তো আছে, কাজে এক্ষুনি ডাউনলোড করে ফেলুন টফি গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে এবং মাত্র 30 টাকায় কনজিউম করুন বিশাল কন্টেন্ট লাইব্রেরি। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে 840। এই সিরিজটার স্টোরিটা হচ্ছে এরকম যে একজন খুবই ক্ষমতাবান একজন মানুষ, তিনি হচ্ছেন প্রাক্তন মেয়র, তার নাম হচ্ছে ডাবলু। প্রাক্তন মেয়র কি মানে রানিং মেয়র বলতে পারেন, যে সামনেই নির্বাচন হবে এরকম একটা সিচুয়েশনে। তারপর একজন ইয়াং পলিটিক্যাল লিডারকে দেখানো হয়েছে, যিনি কিনা হচ্ছে ফেসবুকে বক্তব্য দিয়ে ভাইরাল হয়েছে বা হচ্ছে মানুষজনের জনপ্রিয়তা অর্জন করছে। মানে আপনি দেখতে এলিমেন্টগুলো খুব মানে দূরের কিছু না, আপনার আশেপাশের এলিমেন্টগুলো থেকেই নেওয়া, দেশের সিচুয়েশন থেকেই এলিমেন্টগুলো নেওয়া হয়েছে, দেশে যেমনটা ঘটছে বা ঘটে ওইসব এলিমেন্ট নিয়ে হচ্ছে সিরিজটা সাজানো হয়েছে এবং এই জন্যই এটাকে বলা হচ্ছে পলিটিক্যাল স্যাটায়ার। এটাকে আপনি বলতে পারেন ছোটখাটো একটা গেম অফ থ্রোনস। গেম অফ থ্রোনস আমরা যেটা দেখছি যে পলিটিক্স, পাওয়ার নিয়ে ঝামেলা এবং কে যে ফাইনালি উইনার হবে সেটা বোঝা খুবই মুশকিল এবং হচ্ছে মানে কে যে কার ফ্রেন্ড, কে যে কার শত্রু, এটা ভাই বোঝা খুবই টাফ ছিল গেম অফ থ্রোনসে। মানে এই যে দেখতেছিলাম এ ওর বন্ধু, আবার দেখতেছি এ ওর শত্রু, আবার দেখতেছি ও ওর বন্ধু, ও ওর শত্রু, মানে ভাই মানে খুবই কমপ্লেক্স সিচুয়েশন, যেটা কিনা সেম এই 840 সিরিজটাতেও আছে। এই সিরিজটার প্রত্যেকটা এপিসোড খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। দেখা গেছে বাংলাদেশে এখনো পর্যন্ত এরকম অনেক সিরিজ হইছে বা হয়, সিরিজের কিন্তু ভাই একটা প্যাটার্ন আছে যে আচ্ছা শুরু হয়েছে একভাবে, শেষে কি এমন একটা টুইস্ট দিবে যেটা কি হচ্ছে মানে ইচ্ছা জাগবে যে ভাই পরের এপিসোড আমার দেখাই লাগবে, কারণ কি হবে আমার জানার ইচ্ছা। প্রত্যেকটা এপিসোড এইরকম থাকে, কিন্তু বাংলাদেশের অনেক সিরিজগুলোতেই এই প্যাটার্নটা ঠিক রাখতে পারে না। দেখা গেছে একটা বানাইলো বড় বানায়, তারপর নিজের ইচ্ছা মতো কাট করে 7-8 এপিসোড বানায় দিয়ে দিল, কিন্তু জাস্ট র্যান্ডম এপিসোড কেটে দিয়ে দিলে সিরিজ হয়ে যায় না। এটা একটা প্যাটার্ন থাকে যেটা কিনা ফলো করা হয়েছে এই 840 সিরিজটা। আমার এই ব্যাপারটা খুব ভালো লাগছে। প্রত্যেকটা এপিসোড শেষ করার পর আমার মনে হয়েছে এই পরেরটা কি হবে, আমার জানাই লাগবে। এই সিরিজটার সবচেয়ে গুড ব্যাপার হচ্ছে এইটার ডায়ালগস। এত মানে বলতেছি না যে খুব ভারী হেভি ডায়ালগস, নো, খুবই সিম্পল, মানে আমরা সচরাচর লাইফে ব্যবহার করি এরকমই ডায়ালগস, বাট এত সুন্দরভাবে ডায়লগগুলো সাজানো হয়েছে যে মানে কোনো ডায়লগ থেকে কোনো ডায়লগের কমতি নাই। মনে হয় না যে কোনো ডায়লগ এটা দিয়ে দিছে র্যান্ডম, জাস্ট মনে দিয়ে দিছে, না, প্রত্যেকটা ডায়লগ শুনতে ভালো লাগছে। আর একটা ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে ছোট ক্যারেক্টার রিলেটেড একটা কথা আমি বলি। অনেক মুভি, অনেক সিরিজ দেখা যায় যে কোনো একটা দেখা গেছে, বা বাংলাদেশের স্পেশালি বাংলাদেশের নাটকগুলোতে এই ব্যাপারটা হয় যে দেখা গেছে মেইন 2-3টা ক্যারেক্টার, নায়ক নায়িকা, তারপরে আর 2-1টা মেইন ক্যারেক্টার, তাদেরকে ঘিরেই হচ্ছে সব ঘটনা ঘটে, কিন্তু আশেপাশে যে ছোটখাটো ক্যারেক্টার থাকে, দেখা গেছে বাবা মার ক্যারেক্টার, কোন একজন ফ্রেন্ডের ক্যারেক্টার, আরো র্যান্ডম ক্যারেক্টার, ছোটখাটো কোন একটা রিক্সাওয়ালার ক্যারেক্টার, কথার কথা, দেখা গেছে ওই ক্যারেক্টার গুলাকে খুব একটা পাত্তাই দেওয়া হয় না। তাদেরকে কোনো রকম ভুং ভাং কোনো একটা ডায়লগ দিয়ে নাটক দাঁড় করায় ফেলা হয়, বা সিরিজ বা মুভিতে এরকমটা হয়। স্পেশালি বাংলা মুভিগুলোতেও কিন্তু এরকম, মানে আগের প্যাটার্নের বাংলা মুভিগুলোতে এরকমটাই হইতো। দেখা গেছে নায়ক নায়িকা ছাড়া বাকি সবার ডায়লগের কোনো গুরুত্বই নাই, নায়ক নায়িকা ভিলেন, এদের ডায়লগ ছাড়া বাকিদের ডায়লগ নিয়ে কোনো মানে হ্যাঁ একটা বললেই হয়েছে এরকম। কিন্তু এই সিরিজটাতে ভাই দেখা গেছে র্যান্ডম কোনো একটা ছোট্ট পিচ্ছি একটা ক্যারেক্টার, তার মানে হয়তো তেমন কোনো ইফেক্টও নাই সিরিজে, খুব ছোট ইফেক্ট, তারপরেও তার ডায়লগগুলো মনে হয়েছে দরকার ছিল। শোনার পর মনে হয়েছে না, এই ডায়লগটা, এই সুন্দর জিনিসটা এখানে না থাকলে জিনিসটা পরিপূর্ণতা পাইতো না, এরকম মনে হয়েছে। সো প্রত্যেকটা ক্যারেক্টারকে খুব সুন্দর সুন্দর ডায়লগস দেওয়া হয়েছে। ডায়লগের কথা যদি বলি, ডায়লগের দিক থেকে এই সিরিজটা 10 on 10। আবার অনেকেই রয়েছে যারা হচ্ছে মোস্তফা সরোয়ার ফারুকীর ফ্যান, সেই ছোটবেলা থেকে দেখে বড় হয়েছেন, তাদের জন্য অনেকদিন পর তার একটা কাজ আসছে। আমি যতদূর যা শুনছি যে অনেক পলিটিক্যাল রিজনে এটা রিলিজ দিতে দেরি হয়েছে বা ঝামেলা পোহাইতে হয়েছে অনেকগুলো। এই সিরিজটা সম্পর্কে একটা ইম্পর্টেন্ট ব্যাপার বলি, সেটা হচ্ছে এই সিরিজটা একই সাথে ফানি এবং একই সাথে সিরিয়াস, একই সাথে একটা কন্টেন্ট ফানি এবং সিরিয়াস। এটা কিন্তু সবসময় হয় না। ফান করতে করতে সিচুয়েশন সিরিয়াস হয়ে যাচ্ছে, আপনি একই সাথে মজাও পাচ্ছেন আবার সিরিয়াসও হচ্ছেন, আবার ইচ্ছাও করতেছে এই পরে কি হয়, মানে কে কার ফ্রেন্ড, কে কার শত্রু। তো দেখি তো খুবই ইন্টারেস্টিং একটা সিরিজ, আমার খুবই ভালো লাগছে অ্যান্ড পুরোটা সময় আমি খুব এনজয় করছি। তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে যেহেতু বললাম পলিটিক্যাল স্যাটায়ার, আপনি আপনার আশেপাশের বলতে পারেন যে একটা সময় দেশে যা ঘটছে ওই টাইপেরই ঘটনারই এক স্যাটায়ার করা হয়েছে। আপনার পলিটিক্যাল ভিউ বা মোস্তফা সরোয়ার ফারুকীকে আপনি পছন্দ করেন বা না করেন সেটা
ডিফারেন্ট ব্যাপার, বাট অ্যাজ এ সিরিজ ইটস এ গুড সিরিজ। এই ছিল হচ্ছে এই সিরিজ সম্পর্কে আমার কথাবার্তা আর টফি সম্পর্কে আমার কথাবার্তা। বাই দ্য ওয়ে টফি অ্যাপটা ডাউনলোড করে নেয়, খুবই ভালো একটা অ্যাপ যেখানে অসংখ্য মুভি সিরিজ আপনি দেখতে পারতেছেন। এই ছিল কথাবার্তা। ভালো থাকুন সবাই, কিন্তু